আমার জন্ম হয়েছিল একটা পরিবারে যেখানে তিনটে বিশ্বাস আছে, মূলত দুটো বিশ্বাস। আমার বাবা ছিলেন কুলি ব্রাহ্মণ পরিবারের মানুষ, আমার মা হচ্ছেন একদম বিশ্বস্ত খ্রিস্টান পরিবারের মানুষ, আর আমার বাবা ব্যক্তিগতভাবে ছিলেন নাস্তিক। আমার জন্মের পরে আমি যখন বড় হচ্ছি তখন কিন্তু এত কিছু বুঝিনি। আমি আমার মায়ের সাথে গির্জে যেতাম। আমার ঠাকুমা যখন একটা ছোট্ট ঘরে পুজো করতে যেতেন, টুকটুক টুকটুক করে ঠাকুমার আসনের পাশে একটা আসনে বসে পড়তাম। ঠাকুমা যে চোখ বন্ধ করে কি করতেন, আমিও চোখ বন্ধ করে কি করতাম তো জানি না, খুব ছোট ছিলাম। আমার আসল উদ্দেশ্যটা কি ছিল বলুন তো? ছোট বাচ্চা ছিলাম তো, প্রসাদটা খাবো, মিষ্টি। আর মায়ের সঙ্গে তো গির্জে যেতামই, অনেক কিছু কথা আলোচনা হতো, বাড়িতে হতো, সব শুনতাম। যখন আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলাম, বিশেষ করে আপনাদেরকে আমি বলছি 71-72 সাল, মনে আছে তো? সাংঘাতিক প্রবল সময় সেটা, নাক্সালাইটস মুভমেন্ট খুব বিখ্যাত ছিল তখন। আমি তখন যুবতী, মাত্র যুবতী হয়ে বড় হচ্ছি। তখন আমার মনে আছে চারপাশে যা খবর হতো, হানাহানি, খুনোখুনি, প্রতিবাদ, রক্তক্ষয়, আমার মনের মধ্যে একটা অসম্ভব তোলপাড় হতো। আমার খুব ভালো মনে আছে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, প্রথম একটা কবিতা লিখেছিলাম যেটা আমি এখনো ভুলিনি, পুরোটা মনে নেই, কিছুটা মনে আছে, বলছি। শান্তি শান্তি শুধু চাই শান্তি। কিসের খোঁজ করেছি? শান্তি। দেশে তো অশান্তি, শুধু চাই শান্তি। ছোড়াছুড়ি চলে ভাই, বিপ্লব চাই চাই। দিনে রাতে কি যে হয়, নাই কিছু বলা যায়। ছোড়াছুড়ি হয় হয়, করে ভয় সব্বাই। কাহারও সন্তান নাই, ভাই ভাই ঝগড়ায়। তারপর মনে নেই। তো ওই কবিতাটাতে আমি এখন ভাবি প্রথম বিষয় আমি যেটা খুঁজেছিলাম শান্তি। কারণ বাড়িতে আমাদের শান্তি ছিল, কিন্তু চারিদিকে প্রবল অশান্তি। আমি যখন আস্তে আস্তে আরো যখন যুবতী থেকে আমি ক্লাস 8-9 যখন পড়ছি, একটা কথার সম্মুখীন আমায় হতে হয়েছিল। আমার বাবা মার কাছ থেকে নয়, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে নিবি, তুই কোন পথটা নিবি। আমার মনে হচ্ছে কোন পথটা নেবো, মানে আমি তো মানুষ হয়ে আছি, তো হিন্দু হবি না খ্রিস্টান হবি? কি ওই প্রথম আমার মধ্যে একটা নাড়া দিল। আমি একটা মিশনারি স্কুলে ভর্তি হয়েছিলাম, ছোটবেলা থেকে পড়েছি, খুব ভালো স্কুল, কিন্তু অনেক খ্রিস্টান মেয়েদের কাছ থেকে আমি খুব আঘাত পেয়েছি। আমার ধারণা ছিল খ্রিস্টান মানে এরকম। অনেক আত্মীয় স্বজনরা আমার এমন অনেক কথা বলেছে যেটা অন্য ধর্মকে নিচু করে বা বিরোধী করে, আমার খুব খারাপ লেগেছে। আমি খ্রিস্ট বিরোধী হয়ে যাই, ঘোরতর খ্রিস্ট বিরোধী হয়েছিলাম। আজকে আমি হাসছি, কিন্তু আপনাদের সত্যি কথা বলছি, আপনাদের পরিবারে হয়তো এরকম থাকতে পারে, কিন্তু বাস্তবে কি হয়েছিল আমি যখন কলেজের ফাইনাল ইয়ার দিই, 79 মনে আছে, কলেজের ফাইনাল পরীক্ষা দিই, আমার তখন পক্স হয়েছিল, আমি আইডি হসপিটালে বসেই কয়েকটা পেপার দিয়েছি। তারপরে ভালো হওয়ার পরে আমার মাসুতো দাদা, আমার মা হচ্ছে খ্রিস্টান ফ্যামিলির, মাসুতো দাদা আমার একদিন আমাকে বললেন যে হ্যাঁ রে, পরীক্ষা তো হয়ে গেছে, এখন তো লম্বা ছুটি আছে, ব্যাঙ্গালোর যাবি? বেড়াতে যেতে আমি খুব খুশি, বলছি হ্যাঁ যাবো। তারপরে বলছে যে আমরা কি একটা কাজে যাবো। কি কাজ? জিসাস ফিল্ম ডাবিং এর জন্য। প্রথম প্রতিক্রিয়া যেটা আমার হয়, কি জিসাস ফিল্ম? নো। দৃঢ় প্রতিবাদ।
আমার সেই দাদা আস্তে করে বললেন, আমার বাবা মাও ছিলেন, আর কিছু না, পরীক্ষাটা শেষ হয়ে গেছে, ভাবছিলাম ব্যাঙ্গালোর ঘুরে আসবি, প্লাস টাকা উপার্জন করতে। কখন টাকা উপার্জন করিস নি? টাকা পাবো, হ্যাঁ। আমি রাজি হলাম যেতে, কেন জানেন তো? 3টে কারণে। প্রথম কথা, টাকা পাবো। দ্বিতীয় কথা, ব্যাঙ্গালোর যাব, ব্যাঙ্গালোরে যাওয়া হয়নি কখনো। তৃতীয় কথা, বাবা মার শাসনের বাইরে থাকবো, আমি আমার জীবনটাকে ভোগ করব। 19 বছরের মেয়ে কখন আমি। তখন আমার মনে আছে, তখন হচ্ছে 1979। আমি হ্যাঁ যাবো, রওনা দিলাম। ব্যাঙ্গালোরে গেছি, ব্যাঙ্গালোরে কাজ হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ব্যাঙ্গালোরে অনেক রাত অব্দি কাজ হতো, 1টা 1:30, আবার সকালবেলা উঠে দেবো। তো খুব ভালো লাগতো কাজটা করতে। তো আমার মনে আছে একদিন সকালবেলা উঠেছি, একজন যুবক আমাদের নিতে এসছে। আমাকে দেখে আমাকে বললেন, গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। তারপরের কথাটাই উনি বললেন, আমি বাংলায় অনুবাদ করে বলছি, আপনি খ্রিস্টের সাথে জীবনটা কেমন উপভোগ করছেন? তখন বুঝতে পেরেছেন তো আমার প্রতিক্রিয়াটা কি হয়েছিল? ঝাট করে ঘুরে আমি বলেছিলাম, মাফ করবেন, আমি খ্রিস্টান নই, আমি কুলীন ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার। ও শুধু বলে, আচ্ছা আচ্ছা, আর কিছু বলেনি। এখন বুঝি তার মনের মধ্যে হয়েছিল সামনে মাছটা খেলছে, ধরতে হবে। তারপরে আরেকবার সেই ছেলেটির সঙ্গে দেখা হলো। সেটা যখন যিশুর কথা বলতে আরম্ভ করলেন, আমি বললাম, একটা কথা মনে রেখো ভাই, আমাকে কখনো খ্রিস্টান করার চেষ্টা করো না, আমি খ্রিস্টান হব না, আমি খ্রিস্টানদের ঘৃণা করি। আমার মনে আছে আমার মা যখন চার্চে নিয়ে যেতেন, খুব সুন্দর প্রচার হতো, আমি বসতাম, বেশিরভাগ সময় শুনতাম না, ওখানে হাততালি দিয়ে দিয়ে গান হতো, আমি হাতটাকে এরম করে ধরে দাঁড়াতাম, আমি হাততালি দেব না। সেইভাবে যখন ওখানে হলো, তারপরে রাত্রেবেলা ওখানে যখন ডাবিং চলছে, হঠাৎ ওখানে একজন আমাকে বললেন, তুমি কি এই চরিত্রটার গলা দিতে পারবে? কোনটা বলুন তো? কুচ বুড়ি, যে সিনাগগে ঢুকছিল, মন্দিরে। আমি বললাম যে ঠিক আছে। আমার একটা কথাই মনে হয়েছে, আমি খুব ভালো অভিনয়টা করব। আমি ওই অংশটা, ছোট্ট অংশ, কিন্তু আমি 3বার 4বার দেখলাম। দেখে আমি স্টুডিওর ভেতরে আমি বললাম, আমি কি অভিনয় করতে পারি? ওরা বললো হ্যাঁ। আমি নিজেকে এরকম করে কুজো হলাম। তো ওরা এরকম একটা চিহ্ন দেখালো, মানে এবার কথা বল। ওখানে ইংলিশে ছিল, praise the Lord, hallelujah, যখন প্রভু যীশু কুচ বুড়িকে সুস্থ করতেন। আমার মুখ থেকে বললো, প্রভুর ধন্যবাদ, হালেলুয়া। আমি দেখতে পাচ্ছি কাঁচের ঘরে সবাই হাততালি দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি যে ঘরটাতে ছিলাম একদম সাউন্ড প্রুফ। ওরা শব্দটাকে চালিয়ে বলল, অপূর্ব হয়েছে, একদম ঠিক ঠিক হয়েছে। আমার কিন্তু শরীর খারাপ করতে, আমি গিয়ে বসে রইলাম। আমি টের পাইনি প্রভু যীশু তখন আমাকে ছুঁয়েছেন, আমি বুঝতে পারি। তারপরে যখন আবার সেই ছেলেটির সঙ্গে দেখা হয়েছিল, ছেলেটি যখন প্রভুর কথা বললেন, আমি বললাম, শোনো, যিশু সম্বন্ধে আমি যথেষ্ট জানি। তার আগে একটা কথা বলি, আমার মা কিন্তু খুব সুন্দর একটা খ্রিস্টান জীবনযাপন করতেন। আমার মা একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। মা স্কুলে, বাড়িতে সত্যিকারের খ্রিস্টীয় মহিলা হলে কি হওয়া উচিত সে উদাহরণ মা রেখেছে। তো কিন্তু আমি বিরোধী ছিলাম। আমার মা কখনো আমাকে যীশু খ্রিস্টের সম্বন্ধে কিচ্ছু বলেনি। আমি ভীষণ ক্ষেপে যেতাম আমার দিদিমার উপরে, যার সঙ্গে আমার বছরে একবার দেখা হতো, কারণ তিনি আসামে থাকতেন। তিনি আমাকে যিশুর কথা বলতেন একদম স্ট্রেট ফরওয়ার্ড, দাদুমা আমাকে যিশু সম্বন্ধে কিচ্ছু বলবেন, আমি পছন্দ করি না। আমার মা বললেন, মা কেন তুমি এরকম করো? ছেড়ে দাও না, ওকে ওর মতো থাকতে দাও না। বাস, আর আমার দিদিমা কিছু বলেননি।
আমি আমার দিদিমার উপরে খুব রাগ ছিল, একটাই কারণ, তিনি প্রভু যিশুর কথা বলতেন বলে। খুব কষ্ট দিয়েছে আমার দিদিমাকে। খুব সুন্দর মানুষটা ছিলেন কিন্তু। যাই হোক, এরকম করে যখন আমি ব্যাঙ্গালোর ছেড়ে আসছি, আমার খুব ভালো করে মনে আছে সেই ছেলেটির সঙ্গে আমি হাতে হাত মিলিয়ে ওকে বলেছি আমি কলকাতা ফিরছি, কলকাতায় গিয়ে আমি পড়াশোনা করব, করে প্রমাণ করব বাইবেল এবং যিশু মিথ্যা। ও আমার দিকে তাকিয়ে বলল, সিস্টার, তুমি যদি এটা প্রমাণ করতে পারো, যেটা করতে পারবে না, তাহলে আমি তোমার বিশ্বাসে বিশ্বাসী হব। আর তুমি যদি এটা প্রমাণ না করতে পারো, তুমি কিন্তু আমার বিশ্বাসে বিশ্বাসী হবে। আমি খুব জোর করমর্দন করে বললাম যে নিশ্চয়ই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তখন কিন্তু তার আমি 77 সালে আমি একটি ছেলেকে ভালোবাসতে শুরু করলাম, যাকে আমি এখনো ভালোবাসি। মাফ করবেন, এক্ষুনি ভয় পাবেন না, আমি বলছি ঘটনাটা। এলিজাবেথ নিশ্চয়ই হাসছে, কেন এলিজাবেথ ব্যাপারটা জানে। যাই হোক, তারপরে আমি কলকাতায় সারাটা রাস্তায় আমি কাঁদি, আমার বুকের ভেতর তোড়পাড় করছে। কেন জানি না। কলকাতায় নামার পরে আমি যখন বাড়িতে এলাম, বাড়িতে সিঁড়ি দিয়ে যখন উঠছি, আমার মা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, তোর কি একটা নিয়ে একটা অন্যরকম লাগছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা আমি কিছু একটা খুঁজছি। মা বললো, আয় চলে আয়। আর কিছু বলেনি। আমি শুধু মাকে বললাম, মা তোমার কাছে বাইবেল আছে? মা কিন্তু কোনো মতে কোনো অভিব্যক্তির অতিরিক্ত কিছু করলেন না, বললেন হ্যাঁ বাইবেল আছে। অথচ জানেন, আমার ঘরে দুটো টেবিল ছিল, আমার টেবিলে যদি কখনো মা বাইবেল পড়ে বাইবেলটাকে রাখতো, আমি এটা ছুতামও না, আমি স্কেল দিয়ে সরিয়ে সরিয়ে অন্য টেবিলে সরিয়ে দিতাম। হ্যাঁ, এরকম ছিলাম। তারপরে আমার মা বাইবেলটা দিল, আমি তো কিছুই বুঝি না। প্রথম কাজ করেছিলাম, খুব ভালো মনে আছে, বাইবেল কথাটার মানে কি, ওখানে যদি কোনো ধর্মপুস্তক থাকে উড়িয়ে দেব। বাইবেল কথাটা খুঁজতে গিয়ে দেখলাম, আরে এইটা তো বই করছো, তার মানে কি। আমি আর বিস্তারিত এইটুকু বিষয়ে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু প্রভু যিশু আমার অন্তর চোখের অন্ধত্বটা ছেড়ে দিলেন। আমি বুঝতে পারলাম প্রভু যিশু খ্রিস্টই আসল পরিত্রাতা। ইতিমধ্যে সেই দক্ষিণ ভারত থেকে সেই ছেলেটি আমাকে চিঠি লিখত যিশু সম্বন্ধে আরো জানাবার জন্য। আমার চোখ খুলে গেল। আমার ঠাকুমা বেঁচে ছিলেন। আমার ঠাকুমাকে গিয়ে বললাম, ঠাম্মা আমি একটা অদ্ভুত কিছু জানলাম। ঠাকুমা বললেন, কি রে? বাইবেল সত্য। ঠাকুর, আচ্ছা। তারপর আমি পড়াশোনা করছি। আমি একদিন আমার বাবার কাছে, আমার যে প্রেমিক, সে একদিন আমার সাথে দেখা করতে এসে বলে, তুমি কি কাউকে ভালোবেসে ফেলেছো ওখানে? আমি বললাম, হ্যাঁ। ছেলেটা কে? স্বাভাবিক প্রতিক্রিয়াটা এটা হলো। আমি হেসে বললাম, যিশু খ্রিস্ট। ওনাকে তো আমিও ভালোবাসি। আমার সঙ্গে সঙ্গে মুখে এলো না। তখন বলছে, তার মানে যিশু খ্রিস্ট আরো 5টা দেবতার মতো দেবতা নয়, তিনি ঈশ্বর। তারপরে যখনই আমার সঙ্গে দেখা হতো, আমি শুধু প্রভু যিশুর কথা বলতাম। আপনারা ওর সাক্ষ্য পাবেন CBN এ, অমিত অধিকারী, ওর সাক্ষ্যটা আপনারা পাবেন। তো ওরকম জানার পর থেকে একদিনও আমাকে আমার বাপ্তিস্মের ঠিক হলো। আমি বাপ্তিস্ম নিতে যাচ্ছি, তখন আমি, মাফ করবেন আমি একটু উল্টো পাল্টা যাচ্ছি, তখন আমি বাবাকে বললাম, বাবা আমি প্রভু যিশুকে অন্তরে নিতে চাই। আমার বাবা তাকিয়ে বললেন, আমাকে 5টা দিন সময় দাও তুমি। আমি ঠিক আছে। বাবা রিটায়ার হয়ে গেছেন। বাবা ওই 5 দিন আমাকে এপিঠ ওপিঠ পরীক্ষা করে দেখলেন আমার যে যিশুকে অন্তরে নেওয়াটা, এটা কি কোনো আবেগের না সত্যিকারের। 5 দিন পরে আমাকে বললেন, লাঙলে একবার হাত যখন দিয়েছো আর ফিরে তাকিও না, সামনে এগিয়ে যাও।
আমার চক্ষু চড়ক গাছ, বাবা তো বাইবেল থেকেই কথাটা বলছে। আর দ্বিতীয়বার কিছু বলতে পারিনি বাবাকে। আমি মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি প্রভুতে বাপ্তিস্ম নিতে চাই। আর মা কাঁপছিলেন। আমার মা ঠান্ডা মাথায় বললেন, বাবাকে কি বলবো? আমি যে বাবাকে বলেছি, বাবা রাজি আছে। আচ্ছা, মা বলল, মা আমি যে খ্রিস্ট বিরোধী, খ্রিস্টানদের ঘৃণা করি, যখন আমি বলছি বাপ্তিস্ম নিতে যাব, তোমার কোনো প্রতিক্রিয়া নেই? তখন মা কেঁদে ফেললেন। কেন আমি এই সাক্ষ্যটা দিচ্ছি? এটাতে একটা খুব গুরুতর সত্য লুকিয়ে আছে। আমার বাবা মা যখন বিয়ে করেন অনেক বছর আগে, ওদের কিন্তু লাভ ম্যারেজ। ওদের ইতিহাসটাই যাচ্ছি না, কারণ ওদের ইতিহাসটা এত ইন্টারেস্টিং, আমারটা হারিয়ে যাবে, আমি সেটা চাই না। কিন্তু ওনারা বলেছেন যে সন্তান হবে তার উপরে কোনো ধর্ম আমরা আরোপ করব না, কোনো বিশ্বাস আমরা আরোপ করব না, ও যেন যেটা সত্য বলে বুঝতে পারি সেটাই উপর। আমার মা যখন, আমি আমার মায়ের একমাত্র মেয়ে, আমার মা যখন মা হতে যাচ্ছেন, তখন আমার মামার বাড়ি থেকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে তুই তখন মা হবি, ছেলে হোক মেয়ে হোক, কি ধর্ম হবে? আমার মা বলেছিলেন, আমি এই সন্তানের জন্য প্রার্থনা করছি, আমি জানি ও প্রভু যিশুকেই চিনবে। মা কিন্তু কিচ্ছু আর জানে না, কি আছে পেটে তাও জানে না। ঠিক আছে, জন্ম হলো, খুব একটা ক্ষীণ একটা শিশু, আমি খুব দুর্বল বাচ্চা জন্মেছিলাম, একটা মেয়ের জন্ম, সেটা হচ্ছে আমি। হ্যাঁ, মা বলেছিল আমি মেয়ে চেয়েছিলাম কারণ মেয়েদেরকে তৈরি করা যায়, তাছাড়া ছেলেও দিল, আমি সুনিশ্চিত জানতাম প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছে বিফল হবে না। বিশ্বাস। প্রিয় বন্ধুগণ, আমার মা আমার চোখের সামনে না, আড়ালে আমার মা আর আমার দিদিমা চোখের জলে আমার জন্য বিনতি করতেন, আমি কখনো দেখিনি, পরে বলেছেন। আমার মা যখন বলছেন যে তুই যখন বললি তুই প্রভুকে গ্রহণ করে প্রভুতে বাপ্তিস্ম নিবি, আমাকে বলছে, মামনি যেদিন আমি মা হব শুনেছি সেদিন থেকে প্রার্থনা, আজকে 20 বছর পর সেটা সফল হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমার মা আর আমার দিদিমার 20 বছর অপেক্ষার প্রার্থনা, আমার 20 বছর বয়স, 19+ 20 বছর চলছে। তখন আমি ব্যাপটিজম নিতে যাব, আমি আমার প্রেমিককে বললাম চলো তুমি যাবে, ঠিক আছে। চার্চে নিয়ে গেছি, যখন আমার বাপ্তিস্ম নেবে তার আগে আমি সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্য দেবার পরে যখন আমাকে জলে বাপ্তিস্ম দিয়ে তারপর আমি তৈরি হয়ে যখন ওর কাছে এসেছি, এসে বলছি কোনো প্রতিক্রিয়া? বলছে হ্যাঁ। আমি বলছি কি? তোমাকে যখন জলে ডোবাতে যাচ্ছে আমার তখন মনে হচ্ছিল বলি না। আমি হাসলাম, হেসে বললাম, তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি, তুমি ভেবে দেখো এই কাজটা আমি ঠিক করছি কি করছি না। ইতিমধ্যে বলে দিই আপনাকে, আমি যেদিন প্রভুকে চিনলাম, আমার একমাত্র ত্রাণকর্তা পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টকে, যখন আমি আমার অন্তরে তাকে নিয়েছিলাম, আমার প্রার্থনা ছিল যদি তোমার ইচ্ছে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, শুধু এই ছেলেকে নয় এর পুরো পরিবারকেও আমি চাই। পরিবার কজন ছিল জানো? ওর বাবা মা, ওরা 4 ভাই। হ্যাঁ, ওর দিদির বিয়ে হয়ে গেছিল। আমি বললাম, প্রভু তাহলে আমায় বিয়ে দিও, তা না হলে আমি বিয়ে করবো না, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ডেকেছো অন্ধকারের সেই পাতাল থেকে ডেকে এনেছো, প্রভু আমি যেন তোমার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারি, আর আমি কিছু চাই না। আপনাদেরকে কেন আমি বিস্তারিত বলছি, আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতিতে কি হয়। 3 দিনের পরে আমার কাছে এলো, এসে বললেন যে আমাকে একটা কিছু দাও। আজকে কি দেবো? কিছু একটা দাও, পড়বো, পড়ে বুঝবো। তখন আমি একটা বই দিলাম, সর্বশ্রেষ্ঠ প্রেম। বইটা পড়েছেন? হ্যাঁ, নূতন নিয়ম, সর্বশ্রেষ্ঠ প্রেম। ও বইটা দেখে হাসলো,
আমি মনে মনে হাসছি, ও ভাবছে বোধহয় কোনো প্রেমের গল্প থাকবে, আমি বললাম আসল প্রেমের গল্পটাই থাকবে। তাহলে এইটা পড়ো, কোনো প্রশ্ন থাকলে করো, আর আমার গির্জার যে পাদ্রী বাবু তার সঙ্গে যোগাযোগ করে দিলাম, তুমি ওনার সাথে সব কথা বলো। ঠিক আছে। বইটা কদিন পড়ার পরে আমার কাছে এসে বললেন, হেই, তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে বিয়ে করার জন্য? বলে না। তাহলে? বলে আমি বিজ্ঞানের দিক থেকে বলছি, বলি বিগ ব্যাং থিওরি বলে ওই দিকে যাচ্ছি না। ও বৈজ্ঞানিক ও বিজ্ঞানের ছাত্র ছিল, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বাইবেলটাকে পেল যে বাইবেলটা সত্য। আচ্ছা, আমি পাঠিয়ে দিলাম সোজা আমাদের পাত্রবাবুর কাছে। উনি ওর সঙ্গে 2-3 দিন কথা বলে আমাকে ফোন করে জানালেন, শাহানা ও কিন্তু সাচ্চা, সত্যি। আমি আমার অন্তর দিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ দিলাম, সত্যি ধন্যবাদ দিলাম, কারণ প্রভু আমার প্রার্থনা শুনেছেন। কিন্তু পুরো পরিবার প্রভুর কাছে না এলে আমি যাব না। প্রার্থনা করছি। ওদের বাড়িতে যখন যেতাম, ওর বাবা, যিনি আমার সঙ্গে কথা বলতেন আগে, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। কারণ কেন? ছেলে চার্চে বাইবেল স্টাডি করে এসে ওর মায়ের সঙ্গে যে যিশুর কথা বলেন, ওনার পছন্দ না। আর ওনার ধারণা হয়েছিল এই মেয়েটাই আমার ছেলেকে খ্রিস্টান করে দিচ্ছে। কিছু মনে করবেন না, আমি এইভাবে বললাম কেন, ঠিক এই পরিস্থিতি ছিল। উনি আমার সঙ্গে কথা বলতেন না। ঠিক আছে। একদিন আমি শুধু প্রার্থনা করে গেছি, আর আমার মা শুধু দেখতেন আমি সিনসিয়ারলি সবকিছু করছি কিনা। একদিন আমাকে আমার মা জিজ্ঞেস করেন, কি প্রভু যিশুকে সত্যি ভালোবাসিস? আমি বলছি হ্যাঁ। তুই প্রভু যিশুর জন্য যা ইচ্ছা তাই করতে পারিস? আমি বলছি হ্যাঁ, আমি আমার জীবনে দিতে পারি। মা তখন আমাকে দশমাংশ দেওয়া শেখালেন। দিলাম, প্রথম রোজগার থেকে দিয়েছি, এখনো দিই। তারপরে ওকে জেনার পরে ও তো চার্চে যাচ্ছে, চার্চে প্রভু পাস্টরের সঙ্গে কথাবার্তা বলছে, সমস্ত কিছু করছে, খুব সুন্দর, খুব সুন্দর বড় হচ্ছে। হঠাৎ একদিন আমায় ফোন করে বলল, একটা বিরাট বিপদ হয়েছে। আমি বলছি কি? বলছি বাবা সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে, একদম লাস্ট স্টেজ, ডাক্তার বলছে বাঁচবে না। তখনও ওর ব্যাপটিজম হয়নি। আমি বললাম সে কি? বলছে হ্যাঁ, প্রার্থনা কর। প্রিয়জনেরা, একটা কথা অতি সত্য, জানেন তো, আমাদের প্রভু যিশু জীবিত। তিনি যে আদম হাওয়া বা দানিয়েলের সময়, শদ্রক মহাশক আবেদনগর সময়, অব্রাহামের সময়, যীশু খ্রিস্ট যখন যীশু খ্রিস্টের সময় নতুন নিয়মে যেমন আমরা দেখি, এখনো তিনি জীবিত। আমার মনে আছে আমি প্রার্থনায় বসেছিলাম। প্রার্থনায় কি আমি বলে যাচ্ছি তা না, আমি বলতাম এবার তোমার কথা বল। তিনি কথা বলেন, তিনি বাইবেল থেকে উত্তর দেন। তিনি আমায় যা বলেছিলেন আমি 7খানা উত্তর লিখে রেখেছিলাম। সব কটা হচ্ছে, অবাক হবেন শুনলে, মূলটা বলছি, ওর বাবা বাঁচবে, ওরা সপরিবারে খ্রিস্টেতে আসবে, আর ওদের পরিবারের মধ্যে মণ্ডলী স্থাপন হবে। তখন কিন্তু রূপকথার মতো আমার কাছে, কিন্তু আমি প্রভু যিশুর বাক্যে বিশ্বাস করি, বাস এইটুকু আমি জানি। তো আমার কি হয়েছে, আমি ওটা দেখে, তখন হাসপাতালের বাবা খুব কঠিন অবস্থায়, মানে একদম মৃত্যুশয্যায়। আমি হাতে প্রার্থনার উত্তরগুলো নিয়ে আমি ওর মাকে গিয়ে দেখালাম, মাসিমা প্রভু যিশু আমাকে উত্তর দিয়েছে। উনি শুনে বললেন, শাহানা যদি আমার স্বামী ফেরে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর হবে। আমি বললাম মাসিমা কথাটা কিন্তু মনে রাখবে। তখন উনি বললেন, আমার মনে থাকবে শাহানা, যদি আমার স্বামী ফেরে তোমার ঈশ্বর আমার ঈশ্বর হবে।
দ্বিতীয় দিন রাত্রেবেলা আমি ফোন পেলাম, ডাক্তারবাবু বলেছেন, জবাব দিয়ে দিয়েছেন, আজকের রাতেই উনার শেষ। দেখো আমি আর কিছু জানি না, আমি শুধু ঈশ্বরের বাক্যটা জানি, বাস। আমি অন্ধের মতো বিশ্বাস করছি, কারণ প্রভু যীশু জীবিত। ঠিক আছে, ইতিমধ্যে ও কিন্তু বাপ্তিস্মও নিয়ে নিয়েছে। তারপরে 3 দিনের দিন সকালবেলা, তখনকার দিনের মোবাইল ছিল না, ল্যান্ডলাইনে ফোন এলো, বাবা তোমার সঙ্গে দেখা করতে চায়। বুঝতে পারছেন অবস্থাটা? আমার ভালো করে মনে আছে, কানটা একবার এরকম ভাবে নাড়িয়ে নিয়ে রিসিভার ধরে বলছে, তুমি কি বলছো? তুমি শিগগিরই পিজিতে এসো, বাবা তোমার সঙ্গে দেখা করতে চায়। আমি শুধু প্রেজ দ্য লর্ড বলে ছুটেছি। ওখানে গিয়ে দেখছি ভদ্রলোক বসে আছেন, চারপাশে আরো অনেকে আছেন। পুরো ব্যাপারটা ছোট করে বলছি, উনি প্রভু যিশুর দর্শন পেয়ে সুস্থ হন। উনার বডি পুরো প্যারালাইসিস হয়ে গেছিল, সম্পূর্ণ সুস্থ হন। তারপরে পুরো পরিবার খ্রিস্টেতে আসে। হ্যাঁ, কার কাজ? প্রভু যিশু। কেন? যে কেউ তার উপর নির্ভর করে সে লজ্জিত হয় না। প্রিয় বন্ধুগণ, সেই সময় আরেকটা ঘটনা ঘটেছিল। আমার এক বন্ধুর দিদি, সেও একজন নামকরা ডাক্তার, এজি হসপিটালে ডাক্তার ছিলেন। ও ছিল সাউথ ইন্ডিয়ান মেয়েটি ছিল, আমি নাম বলছি না। ও লিউকোমিয়া হয়েছিল। আমার খুব ভালো মনে আছে, ও আমাকে বলতো, আমার পাড়ায় ছিল, শাহানা বাড়িতে আয়, প্রার্থনা কর। আমার মনে আছে ও বিছানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওদিকে গড়াতো, আবার গড়িয়ে এদিকে আসতো, এত যন্ত্রণা। ওই মেয়েটিকে যখন টাটা মেমোরিয়ালে নিয়ে গেল, ওই যে আমার একটা কথাই জানি, প্রার্থনাতে উত্তর পেলাম, মেয়েটি বাঁচবে। বিশ্বাস করবেন, প্রভু যীশু আবার অলৌকিক কাজ করে সেই মেয়েটি বাঁচলো। যে ডাক্তার ছেলেটির সঙ্গে ওর বিয়ে হবার কথা ছিল, সে অবশ্য তখন প্রভুতে বিশ্বাসী ছিলেন না। ওর সাথে বিয়ে হলো, বিয়ে হয়ে ওরা এখন বিদেশে আছে, ওদের 2টো মেয়ে আছে। ও এখনো বিশ্বাসী। এরপরেও ওর আবার কয়েকবার ক্যান্সার হয়েছে, কিন্তু ও বেঁচে আছে। ও প্রভুর উদ্দেশ্যে সাক্ষ্য দেয়। ও ডাক্তার, কিন্তু এখন পুরো সংসারী। প্রিয় বন্ধুগণ, একদম খ্রিস্ট বিরোধী ছিলাম। খ্রিস্টকে কি করেছিলাম? আমার কোনো গুণে না, তিনি আমার অন্তরের চোখটা খুলে দিয়েছিলেন। পেছনে কি ছিল? পেছনে আমার দিদিমার আর মায়ের অক্লান্ত প্রার্থনা ছিল, কখনো আমাকে দেখাননি। দীর্ঘ বছরের প্রার্থনা, কিন্তু ঈশ্বর উত্তর দিলেন। তারপরেও আরো অলৌকিক কাজ হয়েছে। আমাদের বিয়ের পরে আমরা কিন্তু খুব একটা সুখী দাম্পত্য জীবন যাপন করিনি না। এখন মনে হতে পারে যে, আরে আপনারা কনভার্টেড, বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে এসেছেন দুজনেই, আপনারা সুখী হতে পারলেন না। একটা কথা বলি, প্রিয় ভাই বোন, আপনারা যদি কোনো কষ্টের মধ্যে থাকেন, কোনো একটা টানাপোড়েনে থাকেন, ভালো। যদি বলেন কেমন আছেন, বিন্দাস আছি, তাহলেই কপালে হাত। কারণ খ্রিস্ট বিশ্বাসী যারা, তারা কিন্তু বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তারা খ্রিস্টের অনুরূপ হয়। যেমন আমিও হচ্ছি, এখনো চলছে চলছে চলছে। আমি 1980 সালে প্রভুকে চিনি, আজকে কত 2023। হ্যাঁ, এই দীর্ঘ বছরে কিন্তু এখনো আমার মনে হয়, আরে সেই দিন তো আমি প্রভুকে চিনলাম, কারণ প্রভু বড় সুন্দর। সব থেকে মজার ব্যাপার কি জানেন? আমি খ্রিস্টকে চেনার পরেও আমি যখন দাম্পত্য জীবনের সমস্যা পেয়েছি, আমি ছুটেছি এক থেকে আরেকজনের পালকদের কাছে, প্রচারকদের কাছে, ছুটে ছুটে গিয়ে ভোবর করে আমার সমস্ত জীবন কাহিনী বলেছি। তারা কেউ প্রার্থনা দিয়ে করেছেন,
সান্ত্বনা বাক্য দিয়েছেন। একদিন, আমি সত্যি কথা বলছি আপনাদেরকে, আমি জানি না আপনাদের কারো হয়েছে কিনা, একদিন প্রভু আমাকে পরিষ্কার বললেন, তুমি আমাকে ভালোবাসো না। আমার ধাক্কা খেলে আমরা, না প্রভু আমি তোমাকে ভালোবাসি। প্রভু বললেন, না শাহানা, তুমি আমাকে ভালোবাসো না। কেন? মনুষ্যের নির্ভর করা অপেক্ষা ঈশ্বরের শরণ লওয়া উত্তম, ওই পথটি দেখালেন। আমি বললাম, প্রভু আমি জানি, কিন্তু আমি বাস্তবে রূপায়িত করিনি। আমার জীবনভর যে সংগ্রামটা গেছে, এখনো বিভিন্ন রকম সংগ্রাম যায়, আমি একটা জিনিস শিখেছি, আমি একটু 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 করে প্রভুতে বড় হচ্ছি। আমার স্বামী 2020-তে করোনা হয়। সেই অবস্থায় একবার আমাকে মুখে প্রকাশ করলেন যে তুমি আমার সুন্দর বউ। এটা কত বড় আনন্দের না, মৃত্যুর আগে। এটি তোমার সব থেকে বড় প্রাপ্তি। আমার ঈশ্বরের দুটো উপহার আছে, একটা মেয়ে একটা ছেলে। ওরা অনেক ঝড়ের মধ্যে বড় হয়েছে, কিন্তু একটা কথা বলছি, আমার 35 বছর বিবাহিত জীবনে যখন আমি ওর কাছ থেকে ওই কথাটা শুনলাম, খুব ভালো লেগেছে। তারপরে ও প্রভুর কাছে চলে গেছে। হ্যাঁ, ও প্রভুর কাছে চলে গেছে। সেই অবধি আমি ছিলাম। আমার মনে আছে আমি যতটুকু চলার শক্তি পেয়েছি একমাত্র আমাদের প্রভু যিশুর জন্য। আমার মেয়ের ছোটবেলায় গ্ল্যান্ডে একটা সমস্যা হয়, ডাক্তাররা একটু চিন্তিত হয়ে গেছে। ওই যে বললাম না, আমার একটা প্রভু, আমার একজনই সঙ্গী আছে, আমার প্রভু যিশু। আমাদের প্রভু যিশুর কাছে প্রার্থনা করার পরে আমার স্বামী একদিন প্রার্থনা করলেন ভালো করে, ওমা গ্ল্যান্ডটা উধাও, আর গ্ল্যান্ডটা আসে। একটা সাক্ষ্য অনেক আছে, বললে পরে আপনার 1 ঘন্টা কেন 1 রাত কেটে গেলে আপনারা অবাক হয়ে শুনবেন কার কথা? অলৌকিক ক্রিয়াকারী আমাদের প্রভু যিশুর কথা। কিন্তু আপনাকে বলছি, আমি দ্বিতীয়বার যখন মা হলাম, আমি কেবল দর্শন পেতাম একটা ভয়ঙ্কর পাখি এসে আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি হলো? প্রভু আমাকে একদিন বললেন, আমার মেয়ের নাম অর্পণা। প্রভু আমাকে বললেন, তুমি কি চাও, ছেলে চাও না মেয়ে চাও? দ্বিতীয়বার। আজ প্রভু তুমি আমাকে মেয়ে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই, একটা তো ছেলের ইচ্ছে করে। প্রভু আর কিছু বলেননি। তারপরে যখন আমার টের পেলাম আমি অন্তঃসত্ত্বা, একদিন প্রার্থনা করছি, প্রভু আমাকে বললেন, তুমি যে সন্তানকে পেটে নিয়েছো সে কিন্তু আমি পাঠিয়েছি একটা বিশেষ কাজে। আচ্ছা, ওর নাম উৎসর্গ রাখবে। আজ প্রভু উৎসর্গ রাখলাম, শুধু তাই না, উৎসর্গ করলাম। তখন প্রভু বললেন, মনে রেখো ওর ভালো নাম কিন্তু উৎসর্গ হবে না, কেন ওর বাবা অ দিয়ে নামটা চাইবে। আমাদের পরিবারের সবাই অ দিয়ে, আমি না। তো অ দিয়ে নামটা চাইবে, তখন ওর নাম রাখবে অভিষেক। আচ্ছা। তারপরে বললেন, এইগুলো যে আমি বলছি তার প্রমাণ স্বরূপ তুমি দেখবে পাড়ার ছেলেরা ওকে রাজা বলে ডাকবে। আচ্ছা। তারপরে আমার ছেলে জন্মালো। ছেলেকে দেখতে পাইনি প্রথমে। ছেলে যখন জন্মেছে, খুব আগে জন্মে গেছে। ওর পুরো মাথা থেকে পা অব্দি নীল, হার্টে অনেক গর্ত ছিল, একটা না অনেকগুলো গর্ত ছিল, ব্রেন তৈরি হয়নি, লাং তৈরি হয়নি, গায়ের চামড়া তৈরি হয়নি। সেই বাচ্চাকে বার করে ডাক্তারবাবু বলেছেন এই বাচ্চা তো বাঁচবে না। তারপরে তবুও ডাক্তারবাবু আপ্রাণ চেষ্টা করে সেই বাচ্চাকে নিয়ে অনেক বড় একটা হাসপাতালে চলে গেলেন। আমি শুনেছি আমার ছেলে হয়েছে,
প্রভু তো বলেছেন আগে, কিন্তু আমি আমার ছেলেকে দেখিনি। না, আমি এসেছি বাড়িতে ছেলে ছাড়া। সেই সময়টা যে কি কঠিন গেছে, কোনো এক মা যদি বুঝতে পারেন বুঝতে পারবেন। যাই হোক, 10 থেকে 12 ও ইনকিউবেটরে ছিল। আমি শুনতাম ছেলে এখন মিষ্টি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। 10 থেকে 12 দিন পরে আমি যখন শুনলাম আমার ছেলে আসছে, খাট করে মনের মধ্যে হলো অন্য কারো বাচ্চাকে নিয়ে এসে বলবে না তোর বাচ্চা। কিন্তু একটা অদ্ভুত বিষয়, মাকে ঠকানো যায় না, আমার মনের মধ্যে এসেছিল। আমার ছেলেকে যখন আমি বারান্দা থেকে মুখ বাড়িয়ে দেখছি আমার শাশুড়ি বার করছেন, আমি দেখলাম যে কি খ্যাংরা কাঠির মাথায় আলুর দম, একটা রোগা বাচ্চা, একটা মাথা। আমি দেখে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ওর মুখের মধ্যে আমার শ্বশুর মশাইয়ের ভাব আছে। শ্বশুর মশাই তার আগে মারা গেছেন, ওর জন্মের আগে। ওকে যখন আমি কোলে পেলাম, আমরা প্রভু আমি বাচ্চাকে বড় করব কি করে। আমার দেখে মনে হয়েছিল এলিয়েনের বাচ্চা, বিশ্বাস করুন। আমার আনন্দ হওয়ার থেকে আমার ভয় হয়েছিল। আচ্ছা প্রভু আমি কি করব। ডাক্তারবাবু আমাকে একটা কথা বলেছিলেন, ওর যে অবস্থা, ও হয়তো আপনার কাছ থেকে খাবারটা খেতে পারবে না, কিন্তু আপনি কখনো ভয় পাবেন না বা ডিপ্রেশনে যাবেন না বা কখনো হতাশ হবেন না, আমরা ওর খাওয়ার ব্যবস্থা করব যেভাবে। আমি কি, আমি মা, আমার মেয়ে আমার কাছ থেকে খাওয়া পেয়েছে, আমার ছেলে খাবে না? ঘর ভর্তি লোক। একজন মাসিকে বিশেষ ট্রেনিং দিয়ে আনা হয়েছিল এই বাচ্চাকে দেখাশোনা করার জন্য। আমার মনে আছে এই বাচ্চাটাকে এইভাবে তুলে আমি শুধু প্রার্থনা করেছিলাম, কার কাজ? পবিত্র আত্মার কাজ। তারপরে যখন ওকে ওর খাবার দিই, ও খাবার যখন খেতে আরম্ভ করে, ডাক্তার বলেন এটা আমাদের ডাক্তারি শাস্ত্রে নেই। সেই বাচ্চাটা 3 মাসের মধ্যে গাদ্দুস গুদ্দুস, মাথা ভর্তি চুল, বুড়ো সুন্দর চেহারা, খুব সুন্দর বাচ্চা হয়ে। কার করলো? হ্যাঁ, আমার প্রভু যিশু, আমাদের প্রভু যিশু। পবিত্র আত্মার বিষয়ে বলতে গিয়ে আমার এক্ষুনি মনে পড়ে গেল যেটা আমার বলা উচিত। আমি বাপ্তিস্ম, জলের বাপ্তিস্ম নেবার পরে যখন আমার প্রেমিক জলের বাপ্তিস্ম নিল, ও পবিত্র আত্মার বাপ্তিস্ম নেবার জন্য গেল। আমাকে বললো তুমি যাবে না? আমি দেখো ওইটা সম্বন্ধে আমার একটু কথাটা অস্বস্তি। কেন? আমি জানি না, তুমি যাও, তোমার যে মনে হয় তুমি যাও। ও প্রথম দিন পবিত্র আত্মার বাপ্তিস্মের মিটিং এ উপস্থিত থেকে আমার কাছে এসে বলল তুমি খুব ভুল করছো। কেন? পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেলে ঈশ্বর কি তুমি বুঝতে পারবে না গো। আমিও টুকটুক টুকটুক ওর সাথে গেলাম। আমি এখন হাত তুলে প্রভুকে ধন্যবাদ জানাই সেই দিনটার জন্য, যেদিন প্রভু আমাকেও তার আত্মাতে বাপ্তায়িত করেছিলেন, যার জন্য তারপরের প্রত্যেকটা পদক্ষেপে তার অপূর্ব মহিমা দেখেছি। হ্যাঁ দাদা ভাই, দিদি ভাই, সেই ছেলে যখন বড় হলো, হতে আরম্ভ করলো, ডাক্তার প্রথম কথা বলেছিলেন আপনারা জানেন, আপনি জানেন ওর হার্টে এতগুলো গর্ত ছিল, আমরা ভেবেছিলাম হার্ট অপারেশন করতে হবে। আমরা যখন শেষ ছবিটা তুলি তখন দেখছি পুরো হার্টটা গোটা হয়ে গেছে। আচ্ছা, আমার যখন ডাক্তার বলেছে ও কিন্তু স্প্যাস্টিক চাইল্ড হয়ে যেতে পারে, আমি শুধু ডাক্তারকে আবার আত্মার সাহায্যে বলেছিলাম আমি প্রভু যিশুর অনুসারী, প্রভু যিশু আমাকে স্প্যাস্টিক চাইল্ড দেবেন না। ডাক্তারবাবু আমাদেরকে তাকিয়ে বলেন শুনুন, আমাকে ডাক্তার হিসেবে আপনাকে সাবধান করতে হবে, যদি না হয় তো আমিও খুশি। সেই ছেলে এখন, ও আরেকটা বলেছিলেন পড়াশোনায় চাপ দেবেন না, ওর ব্রেন কিন্তু লেট ডেভেলপ, ও কিন্তু ভুলে যায়। সত্যি তাই, কিন্তু ও সারাটা বছর স্কুলে ওকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আবার বললাম, স্কুলে পাশ করিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের জন্য। ও যখন আইসিএসসি দেবে, আমরা উৎসর্গ, আর কিন্তু জানি না, এবার কিন্তু আর স্কুলের টিচাররা জানতো তোর অবস্থা, তোর এক্সামিনার জানবে না তোর কি অবস্থা। পড়তো,
অবাক হয়ে যাবেন শুনলে ছেলে একবারে পাশ করেছে আইসিএসসি, এখন আমার ছেলে গ্রাজুয়েট। হ্যাঁ, তার আগে একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি। একদিন আমি বসে আছি, আমার মেয়ে বসে আছে, হঠাৎ আমি রাজা, এই রাজা রাজা। আমি তখন আমার মেয়েকে বলছি, হ্যাঁ রে, আমাদের বাড়ির সামনে রাজা রাজা বলে কাকে ডাকছে রে? এই ভাইয়ের বন্ধুরা। আমি, কি বলে ডাকছে? রাজা। বলছে আমি তোকে রাজা ডাকি না, ওরা ওকে রাজা ডাকে। আমি তখন মনে প্রাণে প্রভুকে ধন্যবাদ দিলাম, প্রভু তুমি তোমার প্রমাণ দিলে, আমি কিন্তু মনে ছিল না, এখন আমি বুঝতে পারলাম। আপনাদের বলছি একটা কথা, যে কোনো পরিস্থিতিতে আপনারা থাকুন না কেন, আমার এখনো অনেক কঠিন পরিস্থিতি হয়, এখনো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আমাদের প্রভু যিশু জীবিত, প্রিয়জনেরা। হ্যাঁ, তিনি কল্য অদ্য চিরকাল একই আছে। একটা ছোট্ট ঘটনা বলতে ভুলে গেছি। আমি যখন প্রভুর পথে আসি, তখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করতে চলেছি ইংলিশে। তখন ইউনিভার্সিটিতে একদল মেয়ে ছিল যারা আমার সঙ্গে অসম্ভব লাগতো, আমি ওদের সাথে সহ্য করতে পারতাম না কেন, অসম্ভব লাগতো। একদিন মধ্যে 5:43-44 পদ থেকে আমি পেলাম, প্রভু শত্রুকে প্রেম করো। ফট করে বাইবেলটা বন্ধ করে দিলাম। আমি, প্রভু পারবো না, ওরা বড্ড লাগে। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ প্রভু। তুমি যে আমায় ভালোবাসো, আমার আজ্ঞা সকল পালন করো। আজ প্রভু আমি কি করে ভালোবাসবো ওদেরকে, ওরা ভীষণ কষ্ট দেয়। প্রভু, আমি তোমার জন্য কষ্ট করিনি? সেই দিন প্রভু আমায় ক্ষমতা দিয়েছেন আমার শত্রুদেরকে ভালোবাসার। যে শত্রুদের যে পান্ডা, সে একদিন এসে আমার কাছে বলেছিল, শাহানা একটা কথা বলবি তো? কেমন বল। আমরা তোকে এত অত্যাচার করেছি, তুই কি করে সহ্য করি? আমি খুব হেসেছিলাম, হেসে বলে, আমার প্রভু যিশুর জন্য। এটা কিন্তু সত্যি। বাই দ্য ওয়ে, এলিজাবেথ, আমি কিন্তু এক নাগারে বলে যাচ্ছি, কিন্তু এখনো কোনো প্রশ্ন উত্তর পাইনি। ঠিক আছে, আমি বলে যাচ্ছি, আমি এখন আরো কয়েকটা বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। প্রভু যিশু যে কত মহান আমি জানি। একদিন আমি অফিস যাচ্ছি, আমি ক্যাম্পাস ক্রুসেডে কাজ করেছি, ক্যাম্পাস ক্রুসেডে জিসাস ফিল্মের মাধ্যমে আমি প্রভুর পথে আসি। আরেকটা ঘটনা বলি আপনাদের, যে জিসাস ফিল্ম করতে গিয়ে আমি প্রভুকে চিনি, সেই ডাবিং এ যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো মাপে মাপে হয়। তো 1992 সালে ওখানকারই এক দাদা এসে আমাকে বলেন, শাহানা, জিসাস ফিল্মটা আবার ডাবিং করা হবে। আমি, এই সেটা কি করে? বলছি, এই কথায় কথা হয়নি, তুমি কি করতে পারবে? এত বড় একটা সুযোগ প্রভু আমাকে দিয়েছেন, ছাড়বো কেন? আমি বললাম, প্রভু তুমি আমাকে সাহায্য করো। প্রভু আমাকে সাহায্য করলেন। বিশ্বাস করবেন, একটা জায়গায় একটা ছোট্ট বাচ্চা যিশুকে বলছেন, যিশু বলছেন হ্যালো, ছোট বাচ্চাটি বলছে হ্যালো। আচ্ছা প্রভু, আমি কি দেব? নমস্কার তো হবে না। আমার মনে প্রভু জোগালেন, কি গো বলো। সুন্দর ম্যাচ করে গেছে। আমার কৃতিত্ব না, আমার মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। সেই যিশু, জিসাস ফিল্ম যখন সবাই সব দিকে দেখানো হচ্ছে বা দেখে, আমার প্রাণ ভরে যায়, কারণ এই জিসাস ফিল্মের মাধ্যমে আমি প্রভুকে চিনি। ক্যাম্পাস ক্রুসেডে একটা বিষয় আছে যে ওখানে কিন্তু তখনকার দিনে মাইনের ব্যবস্থা ছিল না। ফেথ ফেথ মানে বিশ্বাস করো, যদি তোমরা টাকা কেউ দেয় তাহলে দিতে পারবে। আমার মনে আছে আমি আমাদের অ্যাসোসিয়েট ডাইরেক্টরকে বলেছিলাম, আমি নিশ্চিত জানি প্রভু আমায় কখনো লজ্জিত হতে দেবেন না। কাজ করছি ওখানে, আমি আমার হাজবেন্ড দুজনেই কাজ করছি। একদিন আমার অ্যাসোসিয়েট ডাইরেক্টর আমাকে দেখে বললেন, ও আমার থেকে বয়সে ছোট ছিল, দ্বিতীয় অ্যাসোসিয়েট ডাইরেক্টর, সিস্টার তুমি বলেছিলে কখনো লজ্জিত দেবে না, এই মাসে কিন্তু তোমার টাকা আসেনি, কম আছে। ঠিক আছে, তো আমি তাকে বলছি, কালকে কিন্তু পে ডে। ঠিক আছে, ও আর কিছু বলেনি। পরের দিন আমি আমার হাজবেন্ড বলছি, টাকা পেয়েছি? বলে হ্যাঁ পেয়ে গেছি।
তারপরে দিন আমি ওর কাছে গিয়ে বলছি যে পেডিতে আমাদের মাইনেটা হয়েছে। ও হেসে বলছে, সিস্টার সাহানা, হ্যাঁ। তখন আমি হেসে বলেছিলাম, আমার প্রভুকে আমি জানি, অফিসে যাচ্ছি, আমার যাওয়ার ভাড়া আছে, ফেরার ভাড়া নেই। কোথায়? সিআইটি রোডে আমার অফিস, আর আমি থাকি কোথায়? টালিগঞ্জ, অনেক দূর। আমি বলছি, প্রভু আমার কাছে এই টাকা আছে, আমার কিন্তু ফেরার ভাড়া নেই, আমি কাউকে বলবো না, তুমি আমাকে দিও। ওখানে কাজ করছি, হঠাৎ একজন এসে বললো, দিদি আপনাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ডাকছে। আমি গেলাম, গিয়ে যে ছিল সে আমার বন্ধু ছিলাম, কি রে কি হলো? কি হলো মানে? টাকা নিবি না মানে? টাকা এসছে, টাকা নেই। তখন আমি আমার ব্যাগটা নিয়ে গিয়ে ওর কাছে বললাম, এই দেখ, কত টাকা? 2 টাকা। আচ্ছা, আমার ব্যাগে এই ছিল। আমি প্রভুকে শুধু বলেছি, আমাকে তো হেঁটে আসতে হবে, আমার কিন্তু টাকা নেই। প্রভু যিশু জীবিত। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু জীবিত। আর একটা সাক্ষ্য শুনবেন, আমার জীবনের অভিজ্ঞতা। 2020 সালে আমার স্বামীর যখন করোনা হয়, একটা হসপিটালে দিয়েছিলাম, সেখান থেকে উডল্যান্ডসে আমাকে পাঠাতে হয় একটা ট্রিটমেন্টের জন্য। ভর্তি করার পরের দিন যখন আমি গিয়েছি, গিয়ে দেখছি কত 2 লাখ কত টাকা আমায় পেমেন্ট করতে হবে। তখন আমার পাশে আমার বাড়ির কেউ নেই, শুধু আমি, আমার ছেলে মেয়ে আর আমার 2 ছাত্র, যাদেরকে আমি স্পোকেন ইংলিশ শেখাতাম ক্যাম্পাস টুসে। আমি চুপ করে দাঁড়াচ্ছি, আমার মেয়ে এসে বলছে, মা কি করবে, কাকে বলবে? আমি কাউকে বলবো না। বলছে, মা টাকা না দিলে বাবাকে আমরা অন্য হসপিটালে নিয়ে যেতে পারবো না। আমি জানি। আমি ওইটাও কিন্তু পবিত্র আত্মার সাহায্যে। আমি অদ্ভুত শক্তি পেয়েছিলাম, আমার ছেলে আর মেয়ে দুজনে চলে গিয়ে একটা দুটো চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাউকে জানি। হঠাৎ আমি যে চার্চে যাই, সেই চার্চের পাস্টর আমায় ফোন করে বলেন যে আমার অবস্থানের কথা জানলেন, জেনে বলেন, ওই হাসপাতালে প্রচুর বিল হয় সিস্টার। আমি বললাম যে হ্যাঁ। আপনার কত বিল এসছে? আমি বললাম যে সিস্টার, আমাদের গির্জা থেকে আমরা এই পরিমাণ দেব। সেটা কিন্তু পুরোটা না হলেও যথেষ্ট সাহায্যের। আমি শুনে বললাম, প্রভুকে ধন্যবাদ। আমি কিন্তু কাউকে জানাইনি না। আমার মেয়ে আর ছেলে আমাদেরকে বললো, মা। বললাম, হ্যাঁ প্রভু এরকম। আমার মনে আছে, আমার মাসো দিদি আমাকে ফোন করে বলছে, হ্যাঁ টাকা পয়সা সব কুলাচ্ছে? আমি যে এতটা বিল এসছে, আমাদের মন্ডলী থেকে এতটা সাহায্য করছে, এখনো কিছুটা বাকি আছে, দাঁড়া আমরা ভাই বোনরা কিছু তোকে সাহায্য করব। আমি কিন্তু তোকে জানাইনি। আমার কৃতিত্ব বলছি না, প্রভু যিশু কত মহান, পবিত্র আত্মা আমাদের সহায়। ওরা দিল, ওয়ান্ডারফুল। এর থেকে বড় আনন্দ কিসের হয় বলুন? আনন্দে ওখানে বিল টিল পেমেন্ট করে আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার চার্চ ওখানে গেছি, কারণ বিকেল বেলা আমার হাজবেন্ডকে নিয়ে আমি অন্য একটা হসপিটালে ট্রান্সফার করাবো। হাজবেন্ড তখন কোমা স্টেজে। আমি যখন গেছি, হঠাৎ আরেকটা বিল আছে, মানে বলছে এই যে এতক্ষণ ছিলেন, এতগুলো ইঞ্জেকশন পড়েছে, আবার 2 লাখ কত। আমার ছেলে মেয়ে তাকে বলে, মা সব দিক তো হয়ে গেছে এবার। যে আমি জানি না, শুধু একটা জিনিস জানি, আমাদের প্রভু আছে। ওরাও আর কিছু বলেনি, কেন একবার তো প্রভু দেখেছেন, বাকিটা কি উনি ফেলে দেবেন না? আমার 2 পাশে 2 ছাত্র দাঁড়ানো। হঠাৎ আমি তাকে দিচ্ছি, আমার আরেক ছাত্র ওই ভেতরে ঢুকছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি রে তুই কখন খবর পেয়েছিস? ও আমার দেখে বললাম, ম্যাম কিসের খবর? মানে তুই এখানে কেন? বললাম, ম্যাম এখানে আমার বলা হয়নি, নতুন আমি কিছুদিন পেয়েছি এখানে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমি এখানে কাজ পেয়েছি। যে আচ্ছা। কালকে রাতে আমার হাজবেন্ড এখানে ভর্তি হয়েছে। তাকে বলছে, কালকে রাতে আমি ডিউটিতে ছিলাম, এই নাম কি ভদ্রলোক? আমি বলছি হ্যাঁ। আচ্ছা, কি করবেন এখন? আমি বলছি, ওনাকে আমি অন্য হাসপাতালে নিয়ে যেতে চাই। আপনি কি বিল পেয়েছেন ম্যাম? আমি বলছি হ্যাঁ। বিলটা নিয়ে বলছে, বল ইজ ইন মাই কোর্ট ম্যাম, মানে বলটা এখন আমার এলাকায়।
আমি চুপচাপ বসে আছি, কি করবো, কিছু তো করার নেই, শুধু প্রভুতে বিশ্বাস করে আছি। শুনবেন, ও এলো কিছুক্ষণ পরে, এসে দেখলাম ৮০,০০০ টাকা কমানো। যে টাকাটা আছে বলছে, ম্যাম এটা কি আপনি দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, এই টাকাটা আমার কাছে আছে। ম্যাম আমরা কিন্তু আপনার পাশে আছি, বলুন আবার এই টাকা দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, এই টাকাটা আমার কাছে আছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুগণেরা, আমার নিজের সাক্ষ্য, নিজের জীবনের সাক্ষ্য। হ্যাঁ, টাকাটা দিয়ে যখন আবার হসপিটালে নিয়ে এলাম, আমি জানতাম আমার স্বামী ফিরবেন না, কারণ প্রভু ১ বছর আগে আমাকে তৈরি করে দিয়েছিলেন সেটা। প্রভু কাউকে হতাশায় ফেলতে চান না। তারপরে যখন আমি বাড়িতে, আমি আমার ছেলে মেয়ে ফিরেছি, যখন আমরা আলোচনা করছি রাত্রেবেলা ১২টার সময়, ১১:৩০ একটা ১১:৩০ ১১:১৫ ফোন এলো, আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, আমরা খুব চেষ্টা করছি। আমরা তিনজনে দেখা করছি, আয় প্রার্থনা করি। প্রার্থনা করে যখন সমর্পণ করেছি, তার কিছুক্ষণ পরে ফোন এলো, আপনাদের পেশেন্ট এক্সপায়ার করে গেছে। আপনি ভাবছেন আমি হাসছি কি করে? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই বোনেরা, সত্যি 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 আমাদের প্রভু যীশু খ্রিস্ট জীবিত। আমার ছেলে মেয়ে আমরা তিনজনের দিকে তাকালাম, বুঝতে পারলাম, তারপরের পদক্ষেপটা নিলাম। আমি আরো বলতে পারি, কিন্তু এখন বলবো না, বেশি খাওয়া হয়ে গেলে পর কিন্তু সব বদহজম হয়ে যাবে। ও আরেকটা কথা না বললি না, আমার বুকে ক্যান্সার হয়েছিল, এরকম বড় বড় পুঁজ হয়েছিল। তখন আমরা যেতাম অ্যাসেম্বলি অফ গড চার্চে। আমি গেছি তো বেশ কিছু বছর আগে, অ্যাসেম্বলি অফ গড চার্চে যখন গেছি, ভেতরে ঢুকে এত যন্ত্রণা করছে, মানে আমার বেশ কিছুদিন ধরেই চলছে, সেদিন খুব বাড়াবাড়ি হয়েছিল। আমি বলছি, প্রভু আমি ঘরে থাকতে পারছি না, আমি বাইরে বেরিয়ে যাব। পবিত্র আত্মার স্নিগ্ধ স্বর বলেন, আমি তোমাকে এনেছি সুস্থতা দেবার জন্য। কষ্টে আমি বলেছিলাম, ঠিক আছে প্রভু, খুব যন্ত্রণা হচ্ছে খুব। ওখানে একজন পালক, তিনি গান গাইছিলেন, গান গাইতে গাইতে, কি গানটা আমার মনে নেই, শুধু একটা কথা বলেছেন আর ইউ হিলড, তোমরা কি সুস্থ হয়েছো? আমি বিশ্বাস সহকারে আরো অনেকের সঙ্গে বলছি হ্যাঁ, আমার যন্ত্রণা বলছে না। ৩ বার ওইটা স্বীকার করিয়েছিলেন সেই পালক, ৩ বারই বলেছি হ্যাঁ। আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে বলছে, মা এটা এজি চার্চ, খুব বড় চার্চ, আরো অনেকে করছে, তুমি যেভাবে পাগলামি করছো এটা সাবধান। আমি পাগলামি করছিলাম, আমি যন্ত্রের সঙ্গে লড়াই করছিলাম তখন। তারপরে যখন বসেছি, আমার ১ ফোঁটা ব্যথা নেই। আমার মেয়েকে বলছি, জানিস আমার ১ ফোঁটা ব্যথা নেই। আমি বলছি ঠিক আছে। ও তোর লজ্জা লাগছে যে মা কি করছে জানে না। বাড়িতে এসেছি, সেদিন আমি কিছু পরীক্ষা করিনি, আমি অত মন দিয়ে দেখিনি। পরের দিন স্নান করতে যাওয়ার সময় দেখছি অত বড় বড় যে পুঁজের যে মুখগুলো হয়েছিল, সব কটা শুকিয়ে লাল হয়ে গেছে, ফষ্টি পড়ে গেছে। আমার মেয়েকে দেখালাম, মেয়ে বলছে মা আমাদের প্রভু যীশু খ্রিস্ট জীবিত, করলো তো চিরকাল তিনি একই আছেন, দেখছিস তো মা। আমি যখন ডাক্তারের কাছে দেখালাম, সেই ডাক্তারের কাছে বসেছিলেন সেই মাসি যে আমার ছেলের যত্ন করেছিলেন, সেই মাসি যখন আমার ছেলের সাক্ষ্য দিলেন, তিনি বললেন তাই? আমি বললাম যে হ্যাঁ, সেটা তো অতীত, আজকে আমি বলতে এসেছি আমি সুস্থ। ডাক্তার পরীক্ষা করে বললেন, অলৌকিক কাজ, সত্যি আপনি সুস্থ, এটা অলৌকিক। আপনি বললেন একটা কথা যে আমি প্রভু যিশুতে এসেছি তো সবকিছু আমার একদম ভালোভাবে সুন্দরভাবে গেছে তা নয়, আমাকে অনেক কিছু কষ্ট দিয়ে যেতে হয়েছে। নিশ্চয়ই। আর আপনি একটা কথা বললেন যে যতটা আমরা সমস্যার সম্মুখীন হব,
ততটা আমরা খ্রিস্টের স্বরূপ হব, খ্রিস্টের অনুরূপ অনুরূপ হব। এই হ্যাঁ। কথাটা খুব ভালো লেগেছে আমার। কেন কি আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, সমস্যা হ্যাপি। আছে। আজকাল আমরা একরকম টিচিং শুনি যে যদি যিশুর কাছে আসেন তাহলে আপনার যত সমস্যা আছে, যত আপনার জীবনে কষ্ট আছে, সবকিছু নির্মূল হয়ে যাবে সঙ্গে সঙ্গে, আর আপনাকে প্রভু শুধু সুখের মধ্যে নিয়ে যাবেন, এরকম একটা টিচিং আছে। এটা বাইবেল বলে না, বাইবেল সেটা বলে না। বলে না। সেই কষ্টের মধ্যে কিন্তু আমরা ঈশ্বরের অলৌকিক হাতকে দেখি, অলৌকিক কাজগুলো আমরা দেখি। তো সত্যি খুবই ভালো লাগলো শুনে। তো আমি আমাদের অডিয়েন্সকে বলবো যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, আপনাকে ঈশ্বর আপনার সঙ্গে কি কথা বলেছেন, এগুলো যদি বলার থাকে আপনাদের, তাহলে প্লিজ বলুন, এই সময়টা আপনাকে দিচ্ছি। আমি আর একটা ছোট্ট কথা যোগ দেব। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। প্রিয় বন্ধুগণ, ভাই বোনেরা, প্রভু যিশুর আগমন সন্নিকট। কোথায়? মাঝ আকাশে। আমরা যেন প্রস্তুত থাকতে পারি। প্রভু বলেছেন, আমরা মন্দির। জিসাস ফিল্মে যখন প্রভু যিশু একটার পর একটা সেই ব্যবসার ক্ষেত্রগুলোকে উড়িয়ে উড়িয়ে ফেলে দিচ্ছে, আমি দেখেছি লোকটা কে রে, নাকি ঈশ্বরের লোক? এদের খাওয়া বন্ধ করে দিচ্ছে কি? মন্দিরে তো ব্যবসা করে তো কি করবে? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই বোনেরা, যেদিন প্রভু আমার চোখটা খুলে দিলেন, আমার ভেতরে অনেক সেই ব্যবসার নোংরা ছিল, মানে অনেক কিছু ছিল যেগুলো ঠিক না, সেগুলো উবড়ে ফেলি। এখনো অনেক কিছু আছে স্বভাবে, প্রতিক্রিয়াতে, যেগুলো ঠিক না। প্রতিদিন আমাদের ডিল করতে হয়। একটা কথা মনে হয়, পবিত্র হও, কারণ আমি পবিত্র। বাপ্তিস্ম নিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, তখন বেথেলি পাস্টার ডিপি রয় চৌধুরীর কাছে। আচ্ছা, আমি বুঝে গেছি। বাপ্তিস্ম ওখানে হয়, কারণ আমার মা ওই চার্চে যেতেন। আর ঈশ্বরের বাক্য বলতে আমার একটা কথা আমি বলবো, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, কারণ তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতেই নির্ভর করিব। এটা ঠিক, আমার জীবনের পদক্ষেপে সেটা আমি পেয়েছি। আরেকটা হচ্ছে, হ্যাঁ, হচ্ছে সদাপ্রভু আমার ঢাল, আমার বেষ্টনকারী ঢাল। আমিটা আমার পরীক্ষার সময় ভুলে গেছিলাম, কিন্তু প্রভু যখন আমাকে বলেছিলেন যে মনুষ্যে নির্ভর করা অপেক্ষা ঈশ্বরের শরণ লওয়া, বলতে ভুল হয়ে গেছে, একটা কথা আমি বলিনি। আমার নাম শাহানা। আমার বাড়িতে আমার বাবা, আমার দুই জ্যাঠা, আমার দাদা দিদিরা সবাই অ দিয়ে নাম। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, আমার নামটা শাহানা হলো কেন? মা বলছে, শাহানা হয়েছে, তোর ছোট মাসি দিয়েছিল, আমার মায়ের নাম ছিল শোভনা, শাহানা। আমার খুব দুঃখ ছিল, সবাই র দিয়ে নাম, কেন আমার শাহানা? আমাদের প্রভু যিশু আমার মায়ের গর্ভে থেকে আমাকে আলাদা করে রেখেছিলেন। কেন জানেন ভাইরা, বোনেরা? শাহানা নামের দুটো অর্থ। দন্তেশ্বয় আকার শাহানাটা হচ্ছে একটা রাগ, যেটা রাজাদের ঘুম ভাঙিয়ে তুলতো, মোগল রাজের। তালবেশ্বয় শাহানা হচ্ছে রাজার কণ্ঠস্বর, শাহানা। আমার ক্ষেত্রে দুটোই প্রযোজ্য। আমার যে কণ্ঠস্বর, আমার সদাপ্রভু। আমাকে যখনই পাবেন আমাকে দেখবেন শুধু প্রভুর কথা বলতে, আমার কিছু জানি না, আমি কি করব। আমার সবসময় যে আমি আমার চাই আরো লোক জানুক। আরেকটা হচ্ছে শাহানা, সে রাগ খ্রিস্টান সমাজে যারা ঘুমিয়ে আছে তাদের কাছে সুন্দর করে প্রতিবেদন করে বলা, আর ঘুমাবার সময় নেই, ওঠো, প্রভু আসছেন। ধন্যবাদ ভাই। আমার মনে আছে একবার আমি ট্রেনে করে কোথায় যাব, ট্রেন বন্ধ হয়ে গেছে,
ওখানে আসলে কি বলুন তো, আমাকে প্রভু জন্ম দিয়েছেন এই কাজের জন্য, আমি কোথায় যাব, পালাবো কোথায়? তো সেই জন্য ওখানে কয়েকজনের সঙ্গে প্রভুর কথা বলতে বলতে সবাই মুখ ওরকম এরকম হয়ে আছে, আমি না সিটের উপর উঠে পড়েছিলাম। প্রায় 200 জন লোক ছিল ওই এতে। আবার বললাম পবিত্র আত্মার শক্তিতে প্রভু আমার মধ্যে দিয়ে কথা বললেন। সব কটা লোক আমাদেরকে সিটের উপরে দাঁড়ানো, তোরা তো সব আমার কাছ থেকে ছোট হয়ে গেছে। বলার পরে আমি তাকিয়েছি, সব নিস্তব্ধ। হঠাৎ একজন ভদ্রলোক বাস্তব, উনি যা বলেছেন ঠিক বলেছেন, আমাদের প্রভু জীবিত। আমি শয়নে, হাঁটা চলা, জীবনযাত্রা, আমি শুধু না, আমরা যেন প্রভুর সাক্ষ্য হতে পারি। প্রিয়জনেরা, সময় নেই, সময় নেই, আসুন না সাক্ষ্য হই।